সংবিধান সংশোধনী বিলে সবথেকে ভয় তৃণমূলের, জেলেই বসবে ক্যাবিনেট, কটাক্ষ সুকান্তর। কেন্দ্রের পক্ষ থেকে সংবিধান সংশোধনী বিল সংসদে আনা হয়েছে। প্রথম থেকেই এর বিরোধিতা করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূলের পক্ষ থেকেও এই বিলের বিরোধিতা করে বলা হচ্ছে যে বিজেপি বিরোধী রাজ্যগুলোতে ক্ষমতা দখল করতেই এবং সেখানকার সরকার ফেলে দিতেই বিজেপি এই বিল আনার চেষ্টা করছে। তবে বিলে যে কথা বলা হয়েছে তাতে 30 দিনের বেশি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, এমনকি কোনো কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী হেফাজতে থাকে, তাহলে তাকে পদ থেকে সরে যেতে হবে অথবা তাকে পদ থেকে সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আইন যখন সকলের জন্য এক, তখন তৃণমূল কেন এত বিরোধিতা করছে? তাহলে কি তাদের মনের মধ্যেই সব থেকে বেশি ভয় রয়েছে? যেহেতু তারা দুর্নীতি করেছে, তাই তারা এই বিল আইনে পরিণত হলে ক্ষমতা থেকে সরে যাবে। আর সেই কারণেই কি তৃণমূলের এই কঠোর বিরোধিতা? তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। আর সেই বিষয়ে তুলে ধরেই বাংলার শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন কেন্দ্রের পক্ষ থেকে আনা সংবিধান সংশোধনী বিলের প্রকট বিরোধিতা শুরু করে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে এই বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে সব থেকে বেশি এই বিলের বিরোধিতায় তৃণমূল চিৎকার করছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি দুর্নীতিতে জড়িত জন্যই তারা এই বিল আইনে পরিণত হয়ে গেলে ফেসে যাবে জন্যই এখন এত বিরোধিতা করছে। এদিন সুকান্ত মজুমদার বলেন, এই আইন তো সকলের জন্য, এটা তো প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। আমি বুঝতে পারছি না তৃণমূল থেকে শুরু করে বিরোধী দলগুলো এতে হতাশ কেন। তারা কি ভাবছে যে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ রয়েছে। অন্যান্য বিরোধীরা অত চিৎকার চেঁচামেচি করবে না, কারণ তৃণমূল যে পরিমাণ দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরই জেলের ভেতরে থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা পরিকল্পনা ছিল বলে আমার মনে হয়। তবে এই আইন পাশ হয়ে গেলে আর তেমনটা হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না।